রীতিমতো তোলপাড় হয়ে গেল রাষ্ট্রসংঘ। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে পশ্চিমের একাধিক দেশ কিন্তু একযোগে প্রতিবাদ করতে শুরু করে। জার্মানির পক্ষ থেকে একটি রেজলিউশন আনা হয় এবং সেই রেজলিউশনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাষ্ট্রসংঘ এবং পুরো পরিস্থিতিটি ভোট দানের জায়গায় চলে যায়। 193টি দেশ এই পার্টিকুলার রেজলিউশনে ভোট দানে অংশগ্রহণ করে, যার মধ্যে 12টি দেশ নিজেদেরকে অ্যাবস্টেন করে রাখে। এই অ্যাবস্টেন করে রাখা মানে আমি এই পার্টিকুলার রেজলিউশনের পক্ষে বা বিপক্ষে কোনোটাই বলছি না। এটা নিঃসন্দেহে একটা ডিপ্লোম্যাটিক চাল, যা আজকে ভারত কিন্তু রাষ্ট্রসংঘে দেখালো, কারণ ভারতবর্ষ এই পুরো রেজলিউশন থেকে নিজেদেরকে উইথড্র করে নেয়। কিসের জন্য ভারতবর্ষ নিজেদেরকে সরিয়ে নিল? ঠিক রাষ্ট্রসংঘে এমন কি কাণ্ড কারখানা হলো যা নিয়ে রীতিমতো আন্তর্জাতিক স্তর স্তব্ধ। দেখুন, পশ্চিমী যত দেশ আছে তাদের কিন্তু দ্বিচারিতা সকলের সামনে বারবার এক্সপোজড হয়ে যায়। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে ব্রিক্সের সম্মেলনে গিয়ে যে কথাগুলো বলেছিলেন, আজকে দেখুন রাষ্ট্রসংঘ ঠিক একইভাবে কিন্তু রিয়াক্ট করতে শুরু করেছে। দ্বিচারিতা। তারা পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে চুপ, বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে চুপ, কিন্তু তারা ভারতের বিপক্ষে কথা বলতে দুবার ভাবেন না। তারা এবার আফগানিস্তানের টেরোরিজম অ্যাক্টিভিটি নিয়ে রাষ্ট্রসংঘে কথাবার্তা বলতে শুরু করেছেন। কিন্তু ভারতবর্ষ আজকে যে কথাগুলো রাষ্ট্রসংঘে বলেছে তাতে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, যদি আফগানিস্তানের সন্ত্রাসবাদ সমস্যা থাকে তাহলেও এই সন্ত্রাসবাদের এপিসেন্টার কিন্তু পাকিস্তান। কারণ আফগানিস্তান কিন্তু বিশ্বের কোনো দেশ থেকে অস্ত্র কেনে না, কোনো দেশের উপর তারা ডিপেন্ডেন্ট নয়। তারপরেও এই আধুনিক অস্ত্র আফগানিস্তানের হাতে কে তুলে দিচ্ছে, কিংবা তারা কোথা থেকে এই অস্ত্রশস্ত্র কেনার টাকা পাচ্ছে? অর্থাৎ পরিষ্কার বোঝা যায় সামনে হয়তো আফগানিস্তান, কিন্তু পিছনে কোনো না কোনো বড় শক্তি এদেরকে কিন্তু প্রতিনিয়ত মদত করছে। দেখুন, আফগানিস্তান ইস্যু নিয়ে ভারতের ডিপ্লোম্যাটিক পলিসিটা কিন্তু 180 ডিগ্রি বদলে গেছে। তার ঝলক কিন্তু আজকে রাষ্ট্রসংঘতেও পাওয়া গেল। যখন অপারেশন সিন্দুর হচ্ছিল, তার আগে যখন পেহেলগাম হত্যাকাণ্ড হয়, তখন আফগানিস্তানের তালিবান সরকার প্রকাশ্যে পাকিস্তানের এগেনস্টে বিবৃতি দিয়েছে। তারা বলেছে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে শেষ মুহূর্ত অবধি থাকবে, এবং তার অনেক আগে থেকেই তালিবানকে নিয়ে ভারতের অবস্থানটাও কিন্তু আস্তে আস্তে বদলাতে শুরু হয়েছিল। তালিবানের সঙ্গে দুটো মিটিং কিন্তু ভারতবর্ষ করে। এমনকি অপারেশন সিন্দুরের পরবর্তী সময়ে ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথন করেন। পরিষ্কার বোঝা যায় আফগানিস্তান ইস্যুতে ভারতবর্ষ তার নিজের যে অবস্থান তা কিন্তু 180 ডিগ্রি বদল করেছে। অথচ এই আফগানিস্তানের দিন তালিবান সরকার আসে, তখন এখনো মনে আছে আইএসআই চিফ ওদেশে গিয়ে চা অবধি খেয়েছিলেন এবং ভারতবর্ষকে একসাথে উড়িয়ে দেব এই রকম সংকল্প কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। আর আজকে দেখুন, প্রতিবেশী দেশ পাকিস্তান তাদের এতটাই দৈন্যদশা যে সেদিনের বন্ধু আজকে ভারতবর্ষের অন্যতম বন্ধু, এবং আজকে পাকিস্তানকে বিশ্বাস করছেন এই আফগানিস্তান। দেখুন, পশ্চিমী শক্তিগুলো যেহেতু পাকিস্তানের থেকে অনেকটা দূরে থাকে এবং পশ্চিমী শক্তিগুলো যেহেতু পাকিস্তানকে ব্যবহার করার একটা প্রবণতা থাকে, তার জন্য পাকিস্তানের আসল রূপটা এরা হয়তো জেনে শুনেও অ্যাভয়েড করে যায়। মাঝে মধ্যে এটা আমার মনে হয়। কিন্তু বাকি প্রতিবেশী রাষ্ট্রগুলো দেখুন, যেমন আফগানিস্তান, ভারত, এরা আসলে পাকিস্তানেরকে নিয়ে এতটাই অসহ্যকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। বিশেষ করে যে দেশের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের দিকে যে দেশ ছোটে, সেখানে যদি পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে ভাবতে হয় এবং ভেবে সময় নষ্ট করতে হয়, তাহলে নিঃসন্দেহে আপনার খারাপ লাগে যা ভারতবর্ষ এখন ফেস করছে। আজকে রাষ্ট্রসংঘে কি হলো? আজকে রাষ্ট্রসংঘ ভারতবর্ষ বুঝিয়ে দিল, এই মুহূর্তে আমরা আদর্শবাদী নীতিতে বিশ্বাস করি না, আমাদের সেই নীতি প্রয়োজন যেটা প্রয়োজন। এই মুহূর্তে ভারতের স্বার্থ রক্ষার জন্য আফগানিস্তানের বিপক্ষে যাওয়া সম্ভব নয়। সেটা কিন্তু আন্তর্জাতিক স্তরে ভারত বুঝিয়ে দিল। 193টা দেশ আজকে আফগানিস্তানের এই ভোটাধিকার যে বিষয়টা ছিল সেখানে পার্টিসিপেট করে, যার মধ্যে 12টি দেশ নিজেদেরকে সরিয়ে নেয়। ভারতবর্ষ কি বলে সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ভারতবর্ষ বলে, এই মুহূর্তে রাষ্ট্রসংঘ যেরকম ভাবে বিজনেস অ্যাজ ইউজুয়াল করছে, তাতে আফগানিস্তানের লং টার্ম বেনিফিট পাওয়া যাবে না। আপনি টেরোরিজম নিয়ে কথাবার্তা বলছেন, আপনি সেই ভোট দেবেন, কেউ ভোটে জিতবে, কেউ হারবে, কিন্তু এতে কি আফগানিস্তানের টেরোরিজমের যে সমস্যা তা কি মিটবে? সেটা তো মিটবে না। আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ভোট এরকম একটা অর্গানাইজড করেছিলেন। পৃথিবীর কোনো দেশ রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে, কোনো দেশ রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে,
কিন্তু এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি রাষ্ট্রসংঘ থামাতে পেরেছে? পারেনি। অর্থাৎ আপনি সেই প্রাচীনপন্থী একটা পদক্ষেপকে গ্রহণ করে সেই ভোট দান প্রক্রিয়াকে সমাপ্ত করছেন এবং এর ফলে আপনি ভাবছেন আফগানিস্তানের সমস্যা মিটে যাবে, সেটা তো কোনোদিন সম্ভব নয়। আর এখানেই কিন্তু ভারতবর্ষ সব থেকে মেজর কিছু প্রশ্ন তোলে। আজকে রাষ্ট্রসংঘে যে রেজলিউশন আনা হয়েছিল, সেই রেজলিউশন আনা হয়েছিল জার্মানির পক্ষ থেকে, যার টাইটেল ছিল দ্য সিচুয়েশন ইন আফগানিস্তান, যেখানে 116টি দেশ এই রেজলিউশনের পক্ষে কিন্তু ভোট দেয়, 2টি দেশ রেজলিউশনের বিপক্ষে ভোট দেয়, আর 12টি দেশ নিজেদেরকে উইথড্র করে নেয়। ভারতবর্ষ এখানে কি বলেছে দেখুন। প্রথম কথা, ভারতবর্ষ কি বলেছে তার আগে আমি বলি রেজলিউশনের কি কি পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট ছিল। রেজলিউশনে 5টি পয়েন্ট অত্যন্ত উল্লেখযোগ্য ছিল। সেখানে তারা বলা হয়েছে যে আফগানিস্তানের পরিস্থিতি অত্যন্ত কনসার্নিং। আমি জানি না হঠাৎ করে পাকিস্তানের মতো একটা দেশকে ছেড়ে রাষ্ট্রসংঘের এই সকল পশ্চিমা শক্তিগুলো আফগানিস্তানকে কেন বেছে নিল। আফগানিস্তানে বর্তমান সময়ে কোনো টেরোরিজম অ্যাক্টিভিটি হয়েছে বলে তো আমার জানা নেই, এবং আফগানিস্তানের থেকে অনেক বেশি খবর পাকিস্তান থেকে এই মুহূর্তে আসে। বালুচিস্তান প্রদেশ তছনছ হয়ে গেছে, সিন্ধে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন চলছে, বালুচিস্তানের মানে অ্যাটাকে পাকিস্তান সেনার একের পর এক ব্যাটালিয়ান শেষ। সেখানে আফগানিস্তানের টেরোরিজম নিয়ে জাতিসংঘ আজকে আলোচনা করছে। সেখানে প্রথম পয়েন্টে বলা হয়েছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কন্ডিশন আফগানিস্তানের ভালো নয়। রাষ্ট্রসংঘে আলোচনা হচ্ছে, আপনারা বোঝার চেষ্টা করুন, আফগানিস্তানের দেশের ইন্টারনাল ইস্যু, আফগানিস্তানের ইন্টারনাল ইস্যু, তাদের সোশ্যাল এবং ইকোনমিক সিচুয়েশন, যা রাষ্ট্রসংঘের রেজলিউশনে আলোচনা হচ্ছে। এখানে কে ভোট দিচ্ছে কে ভোট দিচ্ছে না তা নিয়ে আফগানিস্তানের পরিস্থিতি কি সত্যি বদল হবে? ভারত কি কিছু ভুল প্রশ্ন তুলেছে? সেকেন্ড, এখানে বলা হয়েছে প্রেজেন্স অফ টেরোরিস্ট গ্রুপ, অর্থাৎ আফগানিস্তানের টেরোরিস্ট গ্রুপের প্রেজেন্স আছে। এটা ভারতবর্ষ মানে যে হ্যাঁ, সন্ত্রাসবাদের কিছুটা ছিটাফোটা একটা অবস্থান আফগানিস্তানে থাকতে পারে, কিন্তু পাকিস্তানে নেই। পাকিস্তানের টেরোরিস্ট অ্যাক্টিভিটি নিয়ে একটাও রেজলিউশন কেন আনা হয় না? প্রশ্ন তো উঠবেই, আজকে ভারত তুলেছে। 3 নম্বর, যেখানে বলা হয়েছে অ্যাবসেন্স অফ পলিটিক্যাল ইনসিকিউরিটি, অর্থাৎ পলিটিক্যাল সিকিউরিটি নেই, সমাজে বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন হচ্ছে, ফলে সমাজ ভুল পথে চালিত হচ্ছে। বাংলাদেশে পলিটিক্যাল সিকিউরিটি আছে? রাষ্ট্রসংঘে দ্বিচারিতা আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদের। এই রেজলিউশন যদি আলোচনার বিষয়বস্তু হয়, তাহলে বাংলাদেশকে নিয়ে কেন আলোচনা হবে না? কেন এখানে পাকিস্তানের টেরোরিজম নিয়ে আলোচনা হবে না? আর বাংলাদেশ নিয়ে আলোচনা কেন হবে না, সেই প্রশ্ন কেন আমি তুলছি, কারণ এর পরের পয়েন্ট আপনাদের বলছি শুনুন। এখানে লেখা আছে সিচুয়েশন অফ মাইনরিটিস, অর্থাৎ আফগানিস্তানে যে সকল সংখ্যালঘু থাকে তাদের অবস্থা নাকি খারাপ হয়ে গেছে। বাংলাদেশের সংখ্যালঘুর অবস্থা খুব ভালো হয়ে গেছে? বিশ্বের কোন দেশ বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে বারবার করে সরব হয় বলুন তো? ভারত ছাড়া আর কোনো রাষ্ট্রকে দেখেন এই বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে সরব হতে? সব দায় কি ভারতের? আন্তর্জাতিক স্তরে আর কোনো দায় নেই কারুর? শুধুমাত্র স্বার্থে আঘাত পড়লেই এই পশ্চিমা শক্তিগুলো দ্বিচারিতা এক্সপোজড হয়ে যায়, তার প্রকাশ্য উদাহরণ আজকে রাষ্ট্রসংঘ। পরবর্তীকালে বলা হয়েছে ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। বালুচিস্তানে যেটা হচ্ছে সেটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস নয়, সিন্ধ প্রদেশে পাকিস্তানে যেটা হচ্ছে সেটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস নয়, যারা কাশ্মীরে ঢুকে নৃশংস হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করলো সেটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস নয়। তা নিয়ে জাতিসংঘ কেন আজ অব্দি একটা রেজলিউশন অব্দি আনলো না? প্রশ্ন কিন্তু উঠেই যায়। ভারত কি বলেছে? ভারত বলেছে তালিবানদের শুধুমাত্র এভিল বানিয়ে লাভ নেই, উল্টে তাদের পজিটিভ দিকগুলোকে ইনসেন্টিভ দেওয়া হোক, যেন তারা পজিটিভিটিটাকে নিয়ে অহংকার করে, পজিটিভ, তাহলে আরো বেশি ওরা করতে চাইবে। শুধুমাত্র আপনি এদেরকে সন্ত্রাসবাদী বানিয়ে দিলেন এবং আপনি ভাবলেন সমস্যার সলিউশন হয়ে গেল। এইভাবে সমস্যার সলিউশন হয় না। আপনি ওর পজিটিভ কাজকর্মগুলোকেও ভীষণ মাত্রায় প্রশ্রয় দিন এবং বোঝানোর চেষ্টা করুন একটা রাষ্ট্র পজিটিভ হতে হবে, পজিটিভিটির দিকে এগিয়ে যেতে হবে একটা রাষ্ট্রকে। সেখানে ভারত আজকে বলেছে কোনো অবস্থাতেই এদের প্রতি বায়াসড আচরণ করবেন না, ফলে এরা কিন্তু আমাদের থেকে আরো দূরে সরে যাবে। এখানে ভারতবর্ষ বলেছে শুধুমাত্র পানিশমেন্ট দেওয়ার কাজ করলে রাষ্ট্রসংঘ, তাহলে কিন্তু অবস্থার পরিবর্তন করতে তারা পারবে না। পানিশমেন্ট নয়, নতুন করে এদেরকে কিভাবে এগিয়ে যাওয়া উচিত সে বিষয়ে সাহায্য করুক প্রত্যেকটি দেশ। এখানে আরো বলা হয়েছে যে এত অস্ত্র পায় না, এত পয়সা জোগাড় করার ক্ষমতা নেই, তাহলে এদের ভিতরে যদি এই স্ট্রাকচারের ডেভেলপমেন্ট হয়, তাহলে কারা এই পলিটিক্যাল টেরোরিজম স্ট্রাকচারটা ডেভেলপ করলো আফগানিস্তানে? এই প্রশ্ন কেন তুলছেন না? গাছের শিকড় অব্দি কেন পৌঁছানোর চেষ্টা করছেন না? কেন গাছের পাতাগুলোকে কাটলেই আপনারা ভাবছেন গাছটা হয়তো আগের মতো আচরণ করবে না? কোনটা ইম্পর্টেন্ট, গাছের পাতাটাকে কেটে দেওয়া
নাকি সমূলে গাছটাকে উৎপাটন করে দেওয়া মাটির ভিতর থেকে? ভারতবর্ষ আজকে প্রশ্ন তুলেছে। সেখানে বলেছে এই মুহূর্তে রিজিওনাল যে কনফ্লিক্ট গুলো হচ্ছে এবং এই কনফ্লিক্টের মূলে যে শক্তি তার বিপক্ষে বলুন। আফগানিস্তান তো ছোট্ট একটি রাষ্ট্র, যারা নিজেদের কোনো পাওয়ার নেই, যারা অস্ত্র কেনে এবং বাইরে থেকে বিদেশি ফান্ডিং এ তারা চলে। আপনি তাদেরকে প্রশমিত করতে চাইছেন এবং তার জন্য রেজলিউশন এনেছেন, অথচ এই রিজিয়নে যারা টেরোরিজম অ্যাক্টিভিটির জন্ম দিয়েছে, যারা টেরোরিজম অ্যাক্টিভিটি বাঁচিয়ে রেখেছে, তাদের বিপক্ষে আপনি কোনো কথা বলছেন না কেন? দেখুন, ভারতবর্ষ এই স্টেপটি নিত না। এটা অ্যাগ্রেসিভ এবং বোল্ড স্টেপ। যারা রাষ্ট্রসংঘের কাজকর্ম জানেন তারা বুঝতে পেরেছেন আফগানিস্তানের বিপক্ষে না যাওয়া ভারতবর্ষেরও কিন্তু ডিপ্লোম্যাটিক পলিসি চেঞ্জটা আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করে দেওয়া। এই মুহূর্তে তালিবান যে আফগানিস্তান যে সরকার, তা সম্পূর্ণভাবে পাকিস্তানের বিরোধী। ভারতবর্ষ কিন্তু এই স্ট্যান্ডটা নিয়ে অন্তত বুঝিয়ে দিয়েছে এই আফগানিস্তানকে পাকিস্তানের বিপক্ষে লড়াই করার জন্য তারা কিন্তু সমর্থন করছে। আরো একটা কারণ আছে, কালকে রাশিয়া সকলকে চমকে দিয়ে তালিবান সরকারকে রেকগনাইজেশন দিয়ে দিয়েছে। আন্তর্জাতিক স্তরে রাশিয়া প্রথম রাষ্ট্র, মনে রাখবেন বিশ্বের প্রথম দেশ যারা তালিবান সরকারকে রেকগনাইজ করলো এবং স্বীকৃতি দিল। সম্ভাবনা তৈরি হয়েছে ভারতও কি এবার তালিবানকে এই ধরনের অফিসিয়াল রেকগনাইজেশন দিয়ে দেবে। এই রেকগনাইজেশনের ফলে ভারতের কিন্তু সুবিধা হয়ে গেছে। তারা আফগানিস্তানের সঙ্গে অত্যন্ত খুল্লা ডিলগুলো করতে পারবে, মিটিংগুলো করতে পারবে এবং এর ফলে এই যে সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সকে বদলে দিতে পারে। অর্থাৎ রাশিয়াকেও কিন্তু প্রকাশ্যে সমর্থন আজকে ভারত করেছে রাষ্ট্রসংঘে। কারণ অ্যাবস্টেন্ট থাকা মানে আমি তোমার বিপক্ষে বা বিপরীতে গেলাম না, যা রাশিয়াও কিন্তু মনে প্রাণে চেয়েছে। কারণ রাশিয়াই কিন্তু প্রথম দেশ যারা এই তালিবান সরকারকে কালকেই স্বীকৃতি দিয়েছে। আর রাশিয়া স্বীকৃতি দেওয়ার পর ইচ্ছাকৃতভাবে ওয়েস্টার্ন পলিটিক্যাল পার্টিগুলো এই রাষ্ট্রসংঘে গিয়ে রাশিয়ার বিপক্ষে যাওয়ার জন্য আফগানিস্তানের এগেনস্টে রেজলিউশন জারি করেছে। এখানে ভারত ভোট দেয়নি, শুধু ভোট না দিয়ে তালিবানের পাশে, আফগানিস্তানের পাশে থাকেনি, রাশিয়ার পাশেও কিন্তু থেকেছে এবং বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে রাশিয়ার বিপক্ষে যাওয়ার কোনো প্রবণতা ভারতের পক্ষ থেকে দেখানো হবে না। পাশাপাশি যারা পাকিস্তানের বিপক্ষে লড়বে তারাই ভারতের অত্যন্ত ক্লোজড আসতে পারবে এবং টেরোরিজম অ্যাক্টিভিটিকে সমূলে উৎপাটন ভারত করবে। একত্রে নিয়ে মহাজোট গঠন করে আজকে সেই বার্তাটাই রাষ্ট্রসংঘে কিন্তু দেওয়া হয়েছে। সব মিলিয়ে এ বিষয়ে অনেক আপডেট আসবে। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে রাষ্ট্রসংঘ এবং জুলাই মাসটা আরো জটিলতার দিকে যাবে, কারণ এই মাসে পাকিস্তান কিন্তু রাষ্ট্রসংঘের প্রেসিডেন্সি হয়েছে, প্রেসিডেন্সি পদ সামলাচ্ছে। ফলে অনেক এরকম ভজগজ রেজলিউশন আপনারা দেখতে পাবেন। ভারতও পাল্টা দেবে ভারতের মতো করে। আপডেটেড কোনো ভিডিও এলে আমি নিঃসন্দেহে আপনাদের সামনে অ্যাজ সুন এজ পসিবল নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।